রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। যে তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যে তুমি কেমন জানি একজন কি মুসাফির, একজন পথিক। তুমি এমন ভাবে দুনিয়ার মধ্যে বসবাস করো যে তুমি কবরবাসী যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত। আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে যদি দাম্ভিকতা অহংকার প্রদর্শন করে চলি তাহলে আমার আমল দুরস্ত হবে না। আমি আপনি যদি অত্যন্ত নম্র ভদ্রভাবে তাওয়াদু প্রদর্শন করে দুনিয়ার মধ্যে চলি তাহলে আমার এই জিন্দেগিটা অত্যন্ত মূল্যবান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তুমি দুনিয়ার মধ্যে অত্যন্ত সাদাসিধী জিন্দেগি কায়েম করো, সাদাসিধী জিন্দেগি কায়েম করো, মুসাফিরি হালতে তুমি দুনিয়ার মধ্যে বসবাস করো। এজন্য আমাদের উচিত 1446 সাল আমাদের থেকে অতিবাহিত হয়ে 1447 হিজরি সন আমাদেরকে এই মেসেজ দিচ্ছে যে বিগত দিনে আমি আপনি কি করেছি, মুহাসাবা করা। এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে মুহাসাবা করা, হিসাব কষা। ব্যবসায়িকরা হিসাব করে, দৈনিক হিসাব করে, মাসিক হিসাব করে, সাপ্তাহিক হিসাব করে, বাৎসরিক হিসাবও করে। এইভাবে প্রত্যেকটা মুমিনের উচিত দৈনিক হিসাব করা, 5 ওয়াক্ত নামাজের হিসাব করা। দৈনিক মাথাটা যখন ঘুমের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে মাথা রেখে 5 ওয়াক্ত নামাজের হিসাব করা। দৈনিক আমি কতটা ভালো কাজ করেছি এটার হিসাব করা, দৈনিক কতটা খারাপ কাজ করেছি এভাবে হিসাব করা। এভাবে যদি মাথা রেখে ঘুমের করে যে আমি হিসাব করতে পারি তাহলে আগামী দিনটা আমার ভালো যাবে।